যারা মারাত্মক লেভেলের স্পাইস লাভার, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। ঝালের রীতিমতো আমি পাগল হয়ে যাচ্ছিলাম, তবুও এটা খাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, কারণ এটা এতটাই মজা। চলেন ভিডিওটা শুরু করা যাক। শুরুতে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, সাথে পানি, এখানে তেল আর সামান্য লবণ দিয়ে দিয়েছি। তেলটা কেন লাল এটা আমাকে প্লিজ কেউ জিজ্ঞেস করেন না, এটার উত্তর আমি এখন দিতে চাই না। তো তারপর হচ্ছে একটা বাটিতে টমেটো সস নিয়ে নিলাম, এখন নিয়ে নিলাম সোয়া সস। এগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম সামান্য একটু চিনির পরিমাণটাও পরিমাণ মতো দিয়ে দিয়েন। এখানে হচ্ছে মরিচের গুঁড়া দিলাম, চিলি ফ্লেক্স দিলাম। ঝালের পরিমাণটা যে যার ইচ্ছে মতো দিবেন, তবে এটা বেশি ঝাল হলে বেশি মজা লাগে। এখানে দিয়ে দিলাম প্যাকেট ম্যাগি মশলা অ্যান্ড নুডলসের ভিতরে যে মশলাটা ছিল সেটা। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটা সাইড করে রেখে দিব। এদিকে পানিও ফুটে গেছে, এখন নুডলসটা সিদ্ধ করে নেব। আমি এখানে কোকোনাট নুডলস ইউজ করছি, আপনারা যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন, কোনো ব্যাপার না। এখন চলেন রান্না করার পালা। একটা প্যানের মধ্যে রান্না করার তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিতে হবে বাদামি কালার করে। দেন একটা ডিম দিয়ে দিলাম, ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়ে দিব। এখন ডিমটাকে স্ক্রাম্বল করে নিব নেড়েচেড়ে, তারপর ডিমের সাথে পেঁয়াজটাকে মিশিয়ে ভালো করে ভেজে নিব। দেন এখানে পানি দিয়ে দিচ্ছি আমি, যেন মশলাটা পুড়ে না যায়। এখন যেই সসটা আমি রেডি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়ে চেড়ে একটু ভালো করে রান্না করে নেব। ঠিক এই পর্যায়ে যখন চলে আসবে সেই মুহূর্তে আমি সিদ্ধ করে রাখা নুডলসটা কিন্তু এখানে দিয়ে দিব। দেখেন সসটা দেখতে কি পরিমাণ লোভনীয় লাগতেছে, তাই না? তো এখানে সিদ্ধ করে রাখা আমি নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা একটু নেড়ে চেড়ে এই মশলার সাথে এখন ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিলেই কিন্তু নুডলসটা রেডি। ইয়াম্মি কোকোলা নুডলস একদম রেডি। আপনারা চাইলে কিন্তু ঝটপট করে এত মজাদার রামেন স্টাইলের ঝাল ঝাল নুডলস বাসায় বানিয়ে নিতে পারেন। আর এই শীতের মধ্যে সন্ধ্যাবেলায় যদি এরকম একটা নুডলস প্রিপেয়ার করে আপনার হাজবেন্ডকে সামনে নিয়ে দেন, তাহলে তো সে একদম ফিদা হয়ে যাবে। আমি একটা ডিম পোচ করে ওপরে দিয়ে দিলাম, আর সাথে একটু সাদা তিল ওপরে ছিটিয়ে দিচ্ছি। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। দেখেন তো দেখতে কত সুন্দর লাগতেছে। এটা কিন্তু খেতেও মারাত্মক ছিল। তো আমি তো এনে হচ্ছে আমার জামাইকে দিলাম। আমি এইভাবে প্রত্যেকটা খাবার রেডি করার পর সেটা সাজিয়ে এনে ওর সামনে রাখলে ও অনেক বেশি খুশি হয়ে যায়, এটা বোঝা যায়। তো এটাই আসলে ভালো লাগা কাজ করে, যে একটা জিনিস বানিয়ে এনে সামনে দেওয়ার পর মানুষটা খুশি হয়ে গেছে। তো তারপর হচ্ছে বসে বসে দুইজনে মিলে নুডলসটা খাচ্ছিলাম। আমরা একটা বাটিতে করেই দুজনে মিলে খাচ্ছিলাম। এটা খাওয়ার পর আমার অবস্থা লিটারেলি মানে এত খারাপ হয়ে যায়, কারণ এই নুডলসটা না ঝাল ঝাল খেতে বেশি মজা লাগে, কিন্তু ঝাল যেহেতু খাবো, একটু যদি না চোখ দিয়ে নাক দিয়ে পানি বের হয় তাহলে কি ঝাল খাওয়ার মজাটা বোঝা যায় বলেন? তো আমি হচ্ছে এখানে খাওয়াটা কমপ্লিট করলাম। তারপর দেখেন চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, এমন একটা অবস্থা। আপনারা কি ভাবছেন আমি এখানে থেমে যাব? ভাই একদমই না, আমি হচ্ছে ফুললি ঝাল লাভার একটা মানুষ। তো এখানে হচ্ছে আবারও চামচ দিয়ে নিয়ে ভরে ভরে খাচ্ছিলাম, খাওয়া বন্ধ করা যাবে না। তারপর এই ঝাল কাটানোর জন্য দেখেন আমি কি সুন্দর একটা খাবার নিয়ে আসছি, সেটা হলো চা। ঝালের মধ্যে গরম চা। ভাই মুখটা পুরো পুড়ে যাচ্ছিল, কিন্তু কিচ্ছু করার নেই, কারণ লাস্ট পর্যায়ে চাটা মাস্ট থাকতে হবে। সন্ধ্যাবেলার নাস্তা নয়তো একদমই অসম্পূর্ণ থেকে যাবে। তো তারপর কি করলাম, আমার জামাই বলতেছে সে নাকি আবার ছোলা ভুনা খাবে। তো আমি এইভাবে ছোলাটাকে সবসময় সেদ্ধ করে দেন প্যাকেট করে ফ্রিজে রেখে দেই। তো এক পটলা বের করে আমি সেটাকে ভিজিয়ে রাখলাম। এখন হচ্ছে মশলা টসলা দিয়ে তাকে একটু ছোলাটা ভুনা করে দিই। আজকে রাতের ডিনার আমাদের এগুলোই, কারণ একেতে নুডলস খেয়েছি, দুই আবার এখন ছোলা ভুনা করতেছি। তো এত খাবার খাওয়ার পর রাতে আর ভাত খাওয়ার কোনো অবস্থা নেই। আমি এখানে ছোলাটাকে ভালো করে পেঁয়াজ মরিচ সবকিছু মশলা কষিয়ে আলু দিয়ে ভালো করে একটু ভেজে দিলাম। আসলে সে কোনো কিছু খেতে চাইলে আমি ট্রাই করি সেটা করে দেওয়ার, কারণ এখানে তো আমি ছাড়া তার কেউ নেই। তো এখানে হচ্ছে আমি জলপাইয়ের আচার প্রিপেয়ার করছিলাম, আর এই জলপাইয়ের আচারটা আমি লাস্ট 3 দিন হলো বানাচ্ছি। ভাই জলপাইয়ের আচার বানাতে এত সময় লাগে আর এত খরচ, মানে যেটা বলার মতো না। আমার জামাই একটা টক লাভার মানুষ, তার জন্য আমার এত আচার বানাতে হয়। তো যাই হোক, আচারের ভিডিওটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। বেশি ভালো লাগলে পেজটাকে ফলো করে পাশে থাকবেন। দেখা হয়ে যাবে নেক্সট একটা ব্লগে। আল্লাহ হাফেজ।